ওয়েলকাম ব্যাক টু এসএনভি লার্নিং ক্লাসেস। সো আজকে তোমাদের সাজেশন দেওয়া হবে এডুকেশনের উপর। সো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আজকে তোমাদের যে চ্যাপ্টার আছে ওইখান থেকে দেওয়া হবে। এখানে শিক্ষা ও দর্শন থেকে তোমাদের 1 মার্কস, 4 মার্কস অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন আসবে। এখানে তোমাদের 4 অ্যান্ড 5 মার্কসের দেওয়া আছে, ঠিক আছে? সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে ভাববাদীদের ধারণা ব্যক্ত করো। আধুনিক শিক্ষায় যুগ দর্শনের প্রভাব আলোচনা করো। আধুনিক শিক্ষায় ন্যায় দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। প্রকৃতিবাদী অনুসারে শিক্ষানীতিগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ দর্শনের প্রভাব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদী দর্শনের বিভিন্ন দিক আলোচনা করো। আধুনিক শিক্ষায় যৌন দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। যৌন বা চারবাক কান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। যোগ দর্শনের অন্তর্গত অষ্টাঙ্গিক যোগ সম্পর্কে আলোচনা করো। প্রযোগ পদ্ধতি কাকে বলে, এর বিভিন্ন স্তর ও শ্রেণী বিভাগগুলি লিখো। এমন করে তোমাদের 15টি কোশ্চেন আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। সেকেন্ড চ্যাপ্টার হলো মহান পাশ্চাত্য শিক্ষাবিদ। এখান থেকে তোমার 1, 3, 4 মার্কসের আসবে। শিক্ষাক্ষেত্রে ফ্রয়েবেলের সম্পর্কে আলোচনা করো। মন্তেসরির শিক্ষণ পদ্ধতির মূল 3টি নীতি আলোচনা করো। শিক্ষায় রুশোর অবদান সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো বা রুশোর মতে শিক্ষার লক্ষ্য লিখো। রুশোর প্রভাবিত পাঠ্যক্রমের ধারণাটি লিখো। প্রাকৃতিক ফলাফলের তত্ত্বটি লিখো। রুশোর প্রভাবিত শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লিখো। এখান থেকে তোমাদের দেওয়া আছে 14টি কোশ্চেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে আরেকটা আছে উপরের পার্টে, গিফট ও অকুপেশন সম্পর্কে আলোচনা করো। এখন হলো তোমাদের থার্ড চ্যাপ্টার, শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ। এখান থেকে 1, 2, 3, 4 মার্কসে তোমাদের আসবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, শিক্ষণে প্রেষণার ভূমিকা আলোচনা করো। গুরুত্ব তাৎপর্য লিখো। শিক্ষণ ও প্রেষণার মধ্যে বৈশিষ্ট্য বা পার্থক্য লিখো। প্রেষণা কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো। শিক্ষায় প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লিখো। প্রেষণা স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। সহজাত বৈষম্য অর্জিত বৈষম্য কাকে বলে। এমন করে তোমাদের 15টি কোশ্চেন আছে। নেক্সট হলো তোমাদের ফোর্থ চ্যাপ্টার, শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ। 1, 2, 4 মার্কসের। স্বপাঠ্যক্রমিক কার্যাবলী শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। আধুনিক শিক্ষার আধুনিক ধারণা অনুযায়ী শৃঙ্খলা বলতে কী বোঝো। শিক্ষাক্ষেত্রে স্বপাঠ্যক্রমিক কার্যাবলী কেন প্রয়োজন আলোচনা করো। স্বপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, বৈশিষ্ট্য গুরুত্ব লিখো অথবা স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি লিখো। শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপযোগিতা লিখো। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সহপাঠ্যক্রমিক কাজগুলি অপরিহার্য কেন তা আলোচনা করো। অন্তর্জাত ও বহির্জাত শৃঙ্খলা কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো। এমন করে তোমাদের 15টি কোশ্চেন আছে, দেখে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্রত্যেকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।